মর্নিং আমার প্রিয় বন্ধুরা, রাহুল দীপা লাইফস্টাইলে নতুন আরও একটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালোই আছি, সুস্থ আছি। এখন বাজে পুরোপুরি 7টা। ঘুম থেকে উঠেছি 7:45 দিকে। তোমাদের দাদাভাই ভোর 5টায় উঠে কাজে চলে গেছে, তো আমার সোনাও কিন্তু ভোরে উঠেছে। কারণ তোমাদের দাদাভাই অ্যালার্ম লাগিয়ে রাখে, তো অ্যালার্ম বাজলে আমার সোনাও উঠে যায়। তো আমি ভেবেছিলাম আমিও উঠে যাব তখন, কিন্তু মা সোনাকে নিয়ে এসেছে আর কি মার খাটে, তার জন্য আমি আর উঠলাম না। তো উঠতে উঠতে 7:45 বেজে গেছে। তো আজ হলো সোমবার, নিরামিষ। তো এই তো ঘুম থেকে উঠে লেগে পড়েছি কাজে। তো চলো বন্ধুরা, কাজ করতে থাকি আর কমেন্টের রিপ্লাই করি। একজন আমাকে কমেন্ট করেছে, মানে মানুষ কতটা নিচে নেমে গেলে এ ধরনের কমেন্ট করতে পারে। তো কমেন্টটার রিপ্লাই আমি বাধ্য হয়ে দিচ্ছি, আমার নিজেরই মানে কেমন লাগছে, কিন্তু না, রিপ্লাই না করলে হবে না। তো একজন আমাকে কমেন্ট করেছে, ন্যাংটো হয়ে ভিডিও করলে অনেক ভিউজ আসবে। মানে কী ধরনের কমেন্ট করেছে তোমরা একবার ভাবো, মানে কেমন হতে পারে, মানে কি বলবো আর তোমাদেরকে। তো এই যে তোমাকে বলছি, যে কমেন্টটা করেছো, তোমার যদি এত ভিউজ কামানোর শখ থাকে, তোমার যদি এত টাকা ইনকাম করার শখ থাকে, তাহলে তুমি করো না এই ধরনের ভিডিও, ন্যাংটো হয়ে ভিডিও করো। তুমি আরেকজনকে কেন কমেন্ট করতে আসছো? তুমি কি আমার কোনো বাজে ভিডিও দেখেছো? তো তোমাদেরকে বলছি, সবাইকে বলছি, তোমরা আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে এসো। যদি আমার কোনো বাজে ভিডিও পেয়েছো, তাহলে তোমরা সেই ভিডিওতে কমেন্ট করো। মানে কি বলবো, কিছু কিছু পাবলিক আমাকে নিয়ে এত জ্বলে পুড়ে যাচ্ছে কেন, আমি সেটাই তো বুঝতে পারছি না। মানে কি বলবো। তো যারা বাজে ভিডিও করছে তাদেরকে এই ধরনের কমেন্ট করো, আমাকে কেন করতে এসেছো? তো আমি তোমাদেরকে দেখো একটা কথা বলছি, যারা আমাকে ভালোবাসো তারা আমার ভিডিও দেখো, যারা আমাকে হেট করো দরকার নেই আমার ভিডিও দেখার, স্কিপ করে দাও, ঠিক আছে? তো বন্ধুরা, কমেন্টের রিপ্লাই করতে করতে অনেক কাজকর্ম করে নিয়েছি, তোমরা দেখতেই পেয়েছো। তো স্নান টান করে চাও খেয়ে নিয়েছি। চা খেয়ে 10 মিনিট যাওয়ার পর দেখো ভাত নিয়ে বসে পড়েছি। দিদিভাই রান্না করেছে আর কি, টমেটো আলু সিদ্ধ, তো গরম গরম খেয়ে নিচ্ছি। মার জন্য পরোটা করেছিল, তো খাওয়া দাওয়া করে চলে আসলাম রান্না করতে দুপুরের। তো তোমাদের দাদাভাই সকালবেলা খেতে আসেনি, তো আমি ভেবেছি হয়তো আসবে, কিন্তু আসেনি। ফোন করেছি, ফোন তুলছে না। তো তার জন্য আর কি তাড়াহুড়ো করে রান্নাটা করে নিচ্ছি, যদি খেতে আসে তার জন্য। তো কি রান্না করব, মানে নিরামিষ হলে মাথায় অনেক চিন্তা থাকে, বললামই তো। তো ডাল বসিয়ে দিয়েছি, আর বাঁধাকপি আছে, তো বাঁধাকপিটা কেটে নিচ্ছি। তো এই তো ডাল রান্না করব আর বাঁধাকপির ঘন্ট করব। তো চলো বন্ধুরা, আর জানো তো সকাল থেকে এত পরিমাণে রোদ উঠেছে, মানে কি বলবো তোমাদেরকে। মানে ভাদ্র মাস শেষ হয়ে আশ্বিন মাস ঢুকে গেছে, তারপরও গরম কমার নাম নেই। এবছর মনে হয় দুর্গাপুজোয় রিস্ক আছে মেয়েদের আর কি, মেকআপ গলে পড়ে যাবে। ছেলেদের জন্য না, শুধু মেয়েদের জন্য। মানে মেয়েদের তো কি বলবো, আর মেকআপ না করলে চলে না। তো বন্ধুরা, আমার এখনও সর্দি কমেনি, তো আমার বয়সটা আমার নিজেরই কেমন যেন লাগছে, তো প্লিজ তোমরা মানিয়ে নিও। তো যাই হোক বন্ধুরা, এই যে রান্না হয়ে গেছে, বললামই তো, ডাল আর বাঁধাকপির ঘন্ট, বাস এটা দিয়ে খাওয়া দাওয়া হবে দুপুরের। কি আর করব বলো, নিরামিষ। জানো তো বন্ধুরা, এত গরম লাগছে, ইচ্ছে করছে জলে সারাদিন বসে থাকি। তো বন্ধুরা, রান্না শেষ করে চলে আসলাম রাস্তায়। দেখো আমার অবস্থা, পুরো ঘেমে স্নান করে নিয়েছি, এত পরিমাণে রোদ উঠেছে। তো এখন টাইম হচ্ছে 12:15 বাজে। তো তাড়াতাড়ি রান্না করেছি, কারণ তোমাদের দাদাভাইকে ফোন করেছি খেতে আসবে নাকি, কিন্তু ফোন তুলেনি। তো যদি খেতে আসে তার জন্য আর কি রান্নাটা করে নিয়েছি, আসলে তো আসবে। আর রান্নাটা হয়ে গেছে, চিন্তা শেষ হয়ে গেছে আর কি। রান্না না হলে তো একটা চিন্তা থাকে কখন রান্না করব। তো যাই হোক, রাস্তায় চলে এসেছি, বুঝতে পারছো, ভয়েস ওভার দেবো। তো অনেকেই আমাকে বলে মানে প্রতিদিন এক টাইমে ব্লগ ভিডিও দিতে হয়। তো আমিও জানি এক টাইমে দিলে ভালো, কিন্তু কি করব বলো,
এডিট তো করা হয় কিন্তু ভয়েস ওভার দেওয়ার টাইম হয় না আর কি। তার জন্য মানে কখনো সকাল সকাল দিয়ে দিই, কখনো বিকেল হয়, কখনো রাত হয়ে যায় ব্লগ আপলোড করতে। তো চলো ভয়েস ওভারটা দিয়ে তারপর একটু ফ্যানের নিচে বসবো। সোনাকে মা নিয়ে গেছে মামিদের বাড়িতে, কান্না করছে, ঘুরতে যাবে। তো বাবুদের বাড়িতে কান্না করেনি ঘোরার জন্য, কারণ ওখানে তো মানে কাউকে চিনতে পায় না, কারো বাড়ি চিনতে পায় না, তার জন্য মানে উঠোনে খেলা করে দাদার মেয়েদের সঙ্গে। তো চলো সাথে থাকো, সঙ্গে থাকো, আসছি পরে ভয়েস ওভারটা দিয়ে দিই। তো বন্ধুরা দেখো, সোনার জন্য ভাত নিয়েছি ডাল দিয়ে কি সুন্দর করে মেখে, কিন্তু খাবে না, কান্না করছে, দেখেছো, ফেলে দিচ্ছে মুখের থেকে। মানে কি করব বুঝতে পারছি না, খাওয়া নিয়ে এত নখরাবাজি করতে হয়, মানে সত্যি গো অনেক কষ্ট হয় সোনাকে খাওয়াতে, মানে অনেক ভুলিয়ে ভালিয়ে খাওয়াতে হয়। তো যাই হোক, এদিকে দেখো মেঘলা ওয়েদার করে নিয়েছে, সকাল থেকে কিন্তু প্রচুর রোদ ছিল, জানো কি সুন্দর হাওয়া মারছে, কি ভালো লাগছে। তো বন্ধুরা মাত্র ভাত খেতে বসেছি, আর সোনাকে আমার ননদিনী মাসিদের বাড়িতে নিয়ে গেছে। মাসি বাড়িতে নেই, স্কুল গিয়েছে, দেওরকে নিয়ে পরীক্ষা আছে। আর সোনাকে মানে ঠাকুর ঘরে ঢুকিয়ে দিয়েছে আমার ননদিনী, আরও ভিতর দিয়ে দরজাটা লাগিয়ে দিয়েছে। তো এখন খুলেছে, মানে বেশি লাগায়নি তার জন্য খুলেছে। ভাতটা রেখে চলে এসেছি। তো বন্ধুরা দেখো আমার সোনার মুখের দিকে, পুরো মানে ও ভয় পেয়ে গেছে জানো তো, মানে ভিতর দিয়ে লাগিয়ে দিয়েছে তো দরজাটা, তো ও মানে আমাদের চিৎকার শুনে মানে ও ভয় পেয়ে গেছে। তো ভাগ্য ভালো যে মানে বেশি লাগায়নি দরজাটা, ওই জন্যই খুলতে পেরেছে। জানো অনেক বড় বিপদ থেকে আজ গোপাল সোনা রক্ষা করেছে আমার সোনাটাকে। তো যাই হোক, বাড়িতে এসে ওই যে বললাম ভাতটা খাইনি, ঢেকে চলে গেছি, তো ভাতটা খেয়ে নিয়েছি, আর আমার সোনা কিন্তু ঘুমিয়ে পড়েছে। তো এই তো এখন আমি রেডি হয়ে পড়েছি, শর্ট ভিডিও করব। জানো তো এখন শর্ট ভিডিও মানে ডেলি দেওয়া হচ্ছে না, তো মানে আমার চ্যানেলটা অনেকটাই বসে গেছে। তো ব্লগ করার পর থেকে শর্ট ভিডিও করা একদম হয় না, পারি না গো সোনাকে নিয়ে, জানো তো মানে অনেক কান্নাকাটি করে, দুষ্টুমি করে। এই তো দেখো আমি রেডি হয়েছি, সোনা ঘুম থেকে উঠে পড়েছে, তো এই করে কি ভিডিও করা হয় বলো? তাও এখন মানে চেষ্টা করব রোজ মানে শর্ট ভিডিও দেওয়ার। আমার চ্যানেলটা অনেকটাই বসে গেছে আগের থেকে, তো প্লিজ তোমরা আগের মতো আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো। তোমাদের ভালোবাসায় কিন্তু অনেক দূরে এগিয়ে এসেছি, তোমরা এইভাবে আমার পাশে থেকো। তো যাই হোক বন্ধুরা, ভিডিও করতে করতে সন্ধে হয়ে গেছে, ওই যে সোনা ঘুম থেকে উঠে পড়েছিল। তো বিকেলবেলা দিদিভাই চা করেছিল, তো আমি খাইনি, কারণ ওই যে ভিডিও করছিলাম তার জন্য। তো এখন চাটা গরম করে আর কি চাটা খেয়ে নিচ্ছি। আর আমার সোনা দেখো এখনও পর্যন্ত ঘুমোচ্ছে। তো চলো, তোমাদের দাদাভাইও কাজের থেকে চলে এসেছে, তো স্নান করছে, বলছে ভাত খাবে। তো দুপুরবেলা খেতে আসেনি জানো তো, হোটেলে খেয়ে নিয়েছে, তো এখন বলছে ওর খিদে পেয়েছে। আর এদিকে আমি সোনার জন্য একটু ম্যাগি বসিয়ে দিচ্ছি। তো চলো তোমাদের দাদাভাইকে ওই যে ভাতটা দিয়ে দিই, ভাতটা দিয়ে তারপর রান্না করব। কারণ মানে দিদা এসেছে সন্ধেবেলা, তো দিদাকে বলছি আর কি চানা মটর দিয়ে আর কি সয়াবিন দিয়ে তরকারি করব। তো দিদা বলছিল আর কি মানে ঝালটা যদি কম দিই তাহলে খাবে, তো তার জন্য আর কি ঝাল কম দিয়ে রান্না করব। তো এই যে সোনার ম্যাগিটা হয়ে গেছে, জানো মা সোনাকে মানে ঘুমের ভিতরে ম্যাগিটা খাইয়ে দিচ্ছে, কারণ ও উঠছে না। তো এত বড় রাত যাবে, না খাওয়ালে তো হবে না, তাই না? তো জানো বিকেলবেলা যে ঘুমিয়েছে, এক ঘুমে কিন্তু ভোর 4টায় উঠেছে। তো ভিডিওটা তো কাল করেছি, ভয়েস ওভার এখন দিচ্ছি, তো তাই অ্যাডভান্স তোমাদেরকে বলে দিচ্ছি। তো এই যে দিদা টিভি দেখছে, তো আমি রান্নাটা এদিকে ঝটপট করে নিচ্ছি, কারণ দিদা বলছে চলে যাবে, খাবে না। আমি বলছি তোমার জন্য আমি ঝাল ছাড়া তরকারি রান্না করবো, আর তুমি চলে যাবে, আর একটু বসো করতে করতে তো প্রায় 8টা 8:30টার লগে আমার কিন্তু রান্না হয়ে গেছে আর কি। তো দিদাকে প্রথমে মানে দিয়ে দিয়েছি খেতে, আমরা পরেই খেয়েছি। তো আমি অ্যাডভান্স বলে দিচ্ছি, কাল ভিডিওটা করেছি, আজ ভয়েস ওভার দিচ্ছি, তাই আমি তোমাদেরকে অ্যাডভান্স বলে দিচ্ছি। তো যাই হোক, খেতে কিন্তু বেশ ভালোই হয়েছে, কিন্তু ঝাল একদমই নেই দিদার জন্য আর কি। তো চলো, ডালও আছে দুপুরের, তো দিদাকে তো ভাতটা দিয়ে দিচ্ছি, আমরা এখন খাবো না। তো চলো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।